আসসালামু আলাইকুম। আশা করি সকলে তোমরা ভালো আছো। আজকে ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ের ৭১ দিনগুলি নিয়ে আলোচনা করব, অর্থাৎ ৬২ থেকে ৬৫ পৃষ্ঠার কাজগুলো আমরা আজকে করে থাকব। পরে কি বুঝলাম? ক, এটি কোন বিষয় নিয়ে লেখা হয়েছে? খ, লেখাটি কোন সময়ের ও কয় দিনের ঘটনা? গ, লেখক কি কি কাজে উল্লেখ করেছেন? ঘ, লেখা ৩ অংশের শুরুতে তারিখ দেওয়া কেন? ও, এই লেখা থেকে নতুন কি কি জানতে পারলে? ৭১ দিনগুলি রচনায় লেখক যা বলেছেন তা নিজের ভাষায় বলো এবং নিজের ভাষায় লেখো। অর্থাৎ এই ছকগুলো পূরণ করার আগে আমাদেরকে আগে জেনে নিতে হবে, এই অধ্যায়টি আমাদেরকে রিডিং পড়ে নিতে হবে। নিচের লেখাটি জাহানারা ইমামের ৭১ দিনগুলি নামের বই থেকে নেওয়া হয়েছে। জাহানারা ইমামের পুত্র রুমি গেরিলা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং শহীদ হয়েছিলেন। এজন্য জাহানারা ইমাম শহীদ জননী নামে পরিচিত। ১৯শে মার্চ ১৯৭১ শুক্রবার। আজ রুমি অভিনব স্টিকার নিয়ে এসেছে। এক একটি বাংলা অক্ষর, এক একটি বাঙালির জীবন। বাংলায় লেখা স্টিকার এই প্রথম দেখলাম। রুমি খুব যত্ন করে স্টিকারের গাড়ির পেছনে কাছে লাগালো। স্টিকারের পরিকল্পনা ও ডিজাইন করেছেন শিল্পী কামরুল হাসান। উনি অবশ্য নিজেকে শিল্পী না বলে পটুয়া বলেন। কয়েকদিন আগে বাংলার পটুয়া সমাজ বলে একটা সমিতি গঠন করেছেন। গত শুক্রবার এই সমিতির একটা সভাও হয়ে গেল। বাংলা পটুয়া সমাজ এর সভাতে শাপলা ফুলকে সংগ্রামী বাংলার প্রতীক হিসেবে গ্রহণ করার এক প্রস্তাব নেওয়া হয়েছে। ২২ মার্চ ১৯৭১ সোমবার। ছুটির দিন হওয়া সত্ত্বেও গতকাল এক মুহূর্ত বিশ্রাম পায়নি বাড়ি কেউ। সারাদিনে এত মেহমান এসেছিল যে চা নাস্তা দিতে দিতে সোবহান, বারেক, কাশেম সবাই হয়রান হয়ে গিয়েছিল। আমি হয়েছিলাম, কিন্তু দেশব্যাপী দ্রুত প্রবহমান ঘটনাবলীর উত্তেজনায় অন্য সবার সঙ্গে আমিও এত টগবগ করেছি যে টের পাইনি কোথায় দিয়ে সময় কেটে গেছে। রুমি জামি আজ ৮:৩০তেই নাস্তা খাওয়া শেষ করে কোথায় যেন গেছে। আগামীকাল ২৩শে মার্চ প্রতিরোধ দিবস হিসেবে পালন করা হচ্ছে। এর জন্য সারা দেশে প্রচণ্ড আলোড়ন ও উত্তেজনা, জনমনে বিপুল সাড়া ও উদ্দীপনা। ৩০ মার্চ ১৯৭১ মঙ্গলবার। আজ প্রতিরোধ দিবস। খুব সকালে বাড়ির শুদ্ধ সবাই মিলে ছাদে গিয়ে কালো পতাকার পাশে আরেকটা বাসে উড়ালাম স্বাধীন বাংলাদেশের নতুন পতাকা। বুকের মধ্যে শির করে উঠল আনন্দ, উত্তেজনা, প্রত্যাশা, ভয়, অজানা আতঙ্ক, সব কিছু মিশে একাকার অনুভূতি। নাস্তা খাওয়ার পর সবাই মিলে গাড়িতে বেরোলাম। খুব ঘুরে বেড়ালাম সারা শহরে বিভিন্ন রাস্তা দিয়ে। সবখানে সব বাড়িতে কালো পতাকার পাশাপাশি সবুজ, লালে, হলুদে উজ্জ্বল নতুন পতাকা পথ করে উঠছে। ফটো তুললাম অনেক। সবচেয়ে ভালো লেগেছে শহীদ মিনারের সামনে গিয়ে কামরুল হাসানের আঁকা কয়েকটা দুর্দান্ত পোস্টার দেখলাম। মিনারের সিঁড়ির ধাপের নিচে সার ছেটে রেখেছে। এখন আমরা দেখি পরে কি বুঝলাম, এই যে 5টা প্রশ্ন ছিল সেই 5টা প্রশ্ন উত্তর দিব। ক, এটি কোন বিষয় নিয়ে লেখা হয়েছে? উত্তর, এই লেখাটি মুক্তিযুদ্ধের পূর্বকালীন উত্তেজনা, আন্দোলন ও আতঙ্কের বিষয় নিয়ে লেখা হয়েছে। খ, লেখাটি কোন সময়ের ও কয় দিনের ঘটনা? উত্তর, লেখাটি ১৯৭১ সালের ৩ দিনের ঘটনা। গ, লেখক কি কি কাজের উল্লেখ করেছেন? উত্তর, লেখক যেসব কাজের উল্লেখ করেছেন তা হলো: ১, স্টিকার গাড়ির পেছনের কাছে লাগানো। ২, বাংলার পটুয়া সমাজের সভা। ৩, নাস্তা বানানো। ৪, স্বাধীন বাংলাদেশের নতুন পতাকা উড়ানো। ৫, শহীদ মিনারে গিয়ে আন্দোলনে অংশগ্রহণ ইত্যাদি।
ঘ লেখার 3 অংশের শুরুতে তারিখ দেওয়া কেন? উত্তর, রোজনামচা বা দিনপঞ্জিমূলক রচনা বলে লেখার 3 অংশের শুরুতে তারিখ দেওয়া আছে। ও এই লেখা থেকে নতুন কি জানতে পারলে? 1. মুক্তিযুদ্ধের প্রাক্কালে সকল শ্রেণী পেশা ও সকল মানুষ কিভাবে আতঙ্কিত ও উত্তেজিত ছিলেন। 2. কিভাবে ছোট্ট রুমী গাড়ির কাছে স্টিকার লাগিয়ে নিজের আবেগ ও সাহস প্রকাশ করছে। 3. 23শে মার্চ যে প্রতিরোধ দিবস এবং শাপলা ফুল যে সংগ্রামী বাংলা প্রতীক তাও এখান থেকে জানতে পেরেছি। 4. স্বাধীন বাংলাদেশের নতুন পতাকা উড়ানো। 5. বিশেষভাবে লক্ষণীয় মনে হয়েছে স্বাধীনতা সংগ্রামে জনমনে বিপুল সাড়া ও উত্তেজনার ঘটনা।